আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে খুব চমৎকার একটা সদকা জারিয়ামূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ আপনাদের সামনে নিয়ে আসছি। সামনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, মাদ্রাসাতুল এহসান আল ইসলামিয়া, এটা একটা মাদ্রাসারই নতুন শাখা। ইতিপূর্বে আপনারা এই মাদ্রাসার অন্যান্য কার্যক্রম দেখেছেন। তাদের যে প্রথম ক্যাম্পাস, সেখানে তাদের এটা দ্বিতীয় ক্যাম্পাস ওনারা তৈরি করতে যাচ্ছেন। আর এই শুরুর দিককার কাজে যখন আমরা কোনো টাকা পয়সা দিয়ে শরিক হব বা অংশগ্রহণ করব, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহ যদি কবুল করেন, হয়তো কিয়ামত পর্যন্ত থেকে যেতে পারে। কারণ যুগের পর যুগ এভাবে চলতেই থাকবে। হয়তো এই জায়গার উপরেই 100 বছর পরে নতুন করে আবার হবে, কিন্তু যারা এখন অংশগ্রহণ করবেন বা সদকা জারিয়ার নিয়ত করে টাকাটা দিবেন, তারা কিন্তু ঠিক কিয়ামত পর্যন্তই ইনশাল্লাহ সওয়াবটা পেতে থাকবেন। এরকম একটা চমৎকার সুযোগ আপনাদের সামনে মাহে রমজান মাসে, একদম শেষের দিকে আমরা, আবার সামনে রমজান মাস আমরা পাবো কিনা কেউই জানি না। অতএব যাদের সুযোগ আছে বা সামর্থ্য আছে, আপনাদের প্রতি আমার খুবই আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে এই কাজে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আপনাদের মৃত পিতামাতার রুহের মাগফিরাতের জন্য সদকা জারিয়ামূলক যে একটা কাজ, সেই কাজে আপনারা অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল এহসান আল ইসলামিয়া, এবং এটা আমাদের নিজস্ব ক্যাম্পাসে আমরা দাঁড়িয়ে আছি এখন। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের পূর্বে একটি ক্যাম্পাস ছিল, সেখানে আপনারা অনেকেই অনেক অনুদান, অনেক সাহায্য সহযোগিতা আপনারা করেছিলেন। আপনাদের আন্তরিকতা এবং মহাব্বতে, আপনাদের সেই সমস্ত দানের উছিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত আমাদের সেই প্রতিষ্ঠানে প্লে থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রায় 320 জন স্টুডেন্ট সেখানে পড়াশোনা করছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের দ্বিতীয় একটি ক্যাম্পাস আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে মূলত সেটা হবে আবাসিক একটি ক্যাম্পাস। এবং আমরা ইতিমধ্যে সেখানে আল এহসান আইডিয়াল স্কুল অ্যান্ড নুরানি মাদ্রাসার আরেকটি শাখা মাদ্রাসাতুল এহসান আল ইসলামিয়ার জন্য অলরেডি আমরা 22% জমি ক্রয় করেছি, এবং সেখানে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এবং প্রায় 22.5 লক্ষ টাকা দিয়ে আমরা এই জমিটি ক্রয় করেছি। তো আমাদের কার্যক্রম সেখানে শুরু হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। সেখানে আমরা ঘর উঠাতে শুরু করেছি। 80 ফিট একদিকে লম্বা এবং একদিকে হচ্ছে 50 ফিট লম্বা এই ঘরটি আমরা শুরু করেছি। আর আমাদের এখানে কার্যক্রম হচ্ছে, এখানে হেফ শাখা থাকবে, মক্তব শাখা থাকবে, নাজেরা শাখা থাকবে, এবং এটা আস্তে আস্তে আরও আল্লাহ পাক যদি চান তাহলে কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানটা ইনশাআল্লাহ আরও দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন যে আমি যাদেরকে অর্থ সম্পদ দিয়েছি, সোনা রূপা দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তারা যদি সেগুলোকে জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করে, তাহলে হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দান করুন। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা যারা দেখছি এই ভিডিওটি, আল্লাহ পাক আমাদেরকে এমন অনেক ব্যক্তি আছে যাদের অনেক টাকা পয়সা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যাদের অনেকের এমন সামর্থ্য আছে যারা চাইলে একাই অনুদান দিয়ে একটা সুন্দর একটি প্রতিষ্ঠান তারা নির্মাণ করতে পারে। হয়তোবা তাদের সেই সামর্থ্য আছে বা তাদের সেই সময় নেই, কিন্তু আমরা একটি দিনী প্রতিষ্ঠান শুরু করেছি। আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, কারণ এখানে অনেক টাকার প্রয়োজন। আর আমি মনে করি যে আমরা যারা ভিডিওটি দেখছি, অনেকের আব্বা, অনেকের আম্মা, অনেকের কলিজার টুকরা সন্তান, দাদা দাদি, নানা নানি সহ যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটি একটি উত্তম কাজ। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবথেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, নিজে কোরআন তেলাওয়াত করে এবং কোরআনকে অন্যের কাছে শিক্ষা দেওয়া, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তো এই যে কোরআনের জন্য যে সম্পদটা ব্যয় হয়, কোরআনের জন্য যে অর্থ ব্যয় হয়, সময় ব্যয় হয়, এই সময়ের হিসাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সময়ের হিসাব, এই অর্থের হিসাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখনোই এটা নেবেন না। কিয়ামতের মাঠে এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দেবে। তো এই জন্য এই মাদ্রাসার পিছনে যাদের শ্রম যাবে, যাদের অর্থ যাবে, অবশ্যই এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা বিভিন্নভাবে আপনারা যারা আর্থিক সহযোগিতা করবেন, আসলে এটা নিতান্তই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটি কোরআনের জন্য আপনারা ব্যয় করছেন। এটা অবশ্যই আল্লাহ এর বিনিময়ে উত্তম জাযা, উত্তম প্রতিদান আল্লাহ পাক দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা
আমল মানুষের কিয়ামত পর্যন্ত চলতে থাকে। তার মধ্যে একটি হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এটি হচ্ছে যে এমন সন্তানকে যদি রেখে যায় আর সেই সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, বাবা মার জন্য দান করে, সদাকা করে যদি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের দানকে কখনো, ওই দোয়াকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দানকে কবুল করেন, দোয়াকেও কবুল করে আল্লাহ পাক তার বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। এই জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো যে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল ইহসান আল ইসলামিয়ার অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা জমি ক্রয় করা বাবদ আমাদের যেহেতু অনেক টাকা খরচ হয়েছে সেখানে, এবং আমাদের মাদ্রাসার কাজ অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে, হয়তোবা আমাদের কাছে যে ফান্ড আছে সেটা দিয়ে আমরা আর অল্প কিছুদিন আমাদের কার্যক্রমগুলোকে চালাই নিতে পারবো, তারপরে আমাদের ফান্ড একদম জিরো হয়ে যাবে। তো আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, যেহেতু শুরু পর্যায়ে অনেক টাকার প্রয়োজন, তো আমাদের মানে কিছুই হয় নাই বললেই চলে, শুধু ঘরের কাজটাই শুরু হয়েছে, এখনও বাথরুম আছে, অজুখানা আছে, তারপরে আবাসিক যেহেতু রান্নাঘরের প্রয়োজন আছে, তো সব মিলিয়ে আমাদের অনেক টাকার প্রয়োজন। তো আপনারা রমজান মাস চলছে, রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার দানের সওয়াব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এর জন্য এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যেহেতু আমরা রমজান মাস পেয়েছি। রমজান মাস হচ্ছে একটি বরকতময় মাস, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আমরা যদি বেশি বেশি করে আমাদের এই ভালো কাজে আমরা যদি দান করে, আর্থিক সহযোগিতা করে, সময় দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদেরকে কাল কিয়ামতের দিন অবশ্যই নাজাতের ওসিলা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় ভাইরা, আসলে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আজকে আমরা বেঁচে আছি, হয়তোবা 50 বছর পরে বা 100 বছর পরে আমি আপনি যে ছিলাম এরকম নাম নিয়ে দোয়া করার মতো কেউ থাকবে না এই পৃথিবীতে। হয়তো আমাকে কেউ চিনবে না যে আমি একজন ছিলাম বা আপনি একজন ছিলেন, কেউ আমাদেরকে চিনবে না, আমাদের নাম সবাই ভুলে যাবে। কিন্তু আমরা যদি এই দিনী কাজ আমরা যদি শরিক হয়ে যাই, তাহলে কেউ যদি আমাদের জন্য দোয়া নাও করে হাত তুলে, তাহলে কিয়ামত পর্যন্ত এখানে যতদিন কোরআনের তেলাওয়াত হবে, হাদিসের শিক্ষা হবে, হাদিসের দার্স হবে, ততদিন পর্যন্ত আমাদের কিয়ামত পর্যন্ত আমাদের আমল নামায় একটা সওয়াবের অংশ ইনশাআল্লাহ পৌঁছাইতে থাকবে। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে আমরা বেশি বেশি করে দান করে আমাদের এই কার্যক্রমকে আমরা যেন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। এটা যেন কিয়ামত পর্যন্ত একটা দিনের মার্কাজ হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এর জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা অবশ্যই বেশি বেশি করে আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে আমাদের এই কার্যক্রমকে আরও দূর এগিয়ে নিয়ে যাবেন, প্রাণবন্ত করার জন্য আহ্বান আমি জানাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা ইতিপূর্বে মৌলানা এম আব্দুল সালাম আমার সহযোগী দুজন আমরা প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে এখানে আছি। আপনারা সব কিছুই শুনলেন। তো আসলে আমরা আপনাদের থেকে আশাবাদী। ইতিপূর্বে আপনারা এই গ্রিন প্রোডাকশনের মাধ্যমে অনেক প্রতিষ্ঠানে আপনারা দান করেছেন, সদকা করেছেন। সেই সমস্ত প্রতিষ্ঠান এখন বর্তমান ভালো পর্যায়ে চলে গিয়েছে। আমাদের অন্য শাখায় আপনারাও দান করেছেন, সে শাখাতেও আমরা যে আপনাদের সহযোগিতাটা পেয়েছি, মাশাআল্লাহ আমরাও অনেক উপকার হয়েছে আমাদের। তো এখন বর্তমান আমরা যে উদ্যোগটা হাতে নিয়েছি এটা বৃহৎ পরিসর। এজন্য আমরা আবার আপনাদের থেকে আশাবাদী যে আপনারা আবার আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবেন এখানে, যাতে করে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে ভালোভাবে দাঁড় করাতে পারি। আমাদের অনেক কার্যক্রম রয়েছে। আমরা আশাবাদী যে আপনারা আপনাদের দানটুকু আমাদেরকে করবেন। আমরা ইনশাল্লাহ সেই দানের ওসিলায় আমরা এই প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো, সম্ভব হবে আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুস সালাম। আমি এই মাদ্রাসাতে শিক্ষক হিসাবে আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের মাদ্রাসায় এমন একটা প্রতিষ্ঠান ছিল না, আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটা হয়ে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং এলাকাবাসীও খুব খুশি আছে। তো এখন আমাদের যে কাজটা এখন ধরা হয়েছে, এই কাজটার জন্য অনেক টাকা পয়সা দরকার। তো বিশেষ করে এখন যে রমজান মাস চলছে, এই রমজান মাসে আমরা এলাকাবাসী বা অন্য অনেকেই যারা এই যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন, তো এর মধ্যে আমরা অনেক টাকা পয়সা দান করে থাকি। তো আলহামদুলিল্লাহ যদি এই রমজান মাস শেষের দিকে যদি আমরা কিছু দান করে 1 টাকার পরিবর্তে আল্লাহ তাআলা আপনার আমার নামে 70 টাকা দান করার সওয়াব দেবেন। তো আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ এই ছোটোখাটো মাদ্রাসাগুলো আমাদের দানের মাধ্যমে চালানো আমাদের জন্য কোনো বড় কোনো বিষয় না। যদি সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দিই, ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ সুন্দরভাবে চলবে। আর আপনার আমল নামায় ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এর সওয়াবগুলো চলতেই থাকবে এবং
কোরআনের যে সমস্ত জায়গায় তেলাওয়াত হয় আর কোরআনের ছাত্ররা এবং ওস্তাদরা তাদের জন্য প্রত্যেক দিন ফজর পরে দোয়া করতে থাকে, এই দোয়ার ওসিলায় ইনশাআল্লাহ তাদের কবরের মধ্যে এই সবগুলো যাইতে থাকে। আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছি আমরা সর্বোচ্চ দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব যে কিছু আমরা দানের হাতগুলো যেন আমরা বাড়াই দিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ নিয়ামতুল্লাহ। আমি এই মাদ্রাসাতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আপনারা গ্রিন প্রোডাকশনের মাধ্যম দিয়ে ভিডিওটা যারা দেখছেন, গ্রিন প্রোডাকশন অলরেডি আপনাদের বিশ্বস্ততা অর্জন করেছে। আপনাদের দানগুলা তারা পরিপূর্ণভাবে প্রত্যেকটি অসহায় মানুষ এবং প্রতিষ্ঠানে বিশ্বস্ততার সহিত তারা পৌঁছে দিয়েছে। ইতিপূর্বে আমরা এই মাদ্রাসাতে গ্রিন প্রোডাকশনের মাধ্যম দিয়ে অনেক সহযোগিতা পেয়েছি। তো যারা আপনারা ভিডিওটা দেখছেন, অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি 200 টাকা 500 টাকা আমার এই সীমিত টাকা এই প্রতিষ্ঠানের জন্য তেমন কোনো কাজে আসবে না। এটা আপনাদের ভুল ধারণা। আমরা 5 জন যদি 500 করে টাকা দেই তাহলে 2500 টাকা হয়ে যায়। এভাবে আমার যতটুকু সামর্থ্য, যতটুকু আমার শক্তি, আমি ততটুকু দিয়েই আমাদের এই মাদ্রাসাতুল ইহসান আল ইসলামিয়ার এই মহৎ কাজে আমরা অংশগ্রহণ করব। আমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের রুহের মাগফিরাতের কথা চিন্তা করে তাদের জন্য ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের এই বৃহৎ কাজে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলের দানগুলোকে কবুল করুন এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা সকলেই মন প্রাণ থেকে দোয়া করবেন, আমরা যেন এই প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফেজ গোলাম মাওলা, এই প্রতিষ্ঠানেরই একজন শিক্ষক। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলমান রয়েছে। আমার আগে বেশ কয়েকজন কথা বলছে, আমাদের ওস্তাদ জিকন এবং এলাকাবাসী। এখন যে পর্যন্ত কাজ চলতেছে বা উঠবে, যে পর্যন্ত যাবে, সে পর্যন্ত যেতে হলে অবশ্যই আপনাদের আর্থিক যে সহযোগিতা এটা অবশ্যই বাড়াতে হবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আপনারা আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, আর আমরাও সেই সহযোগিতা এর আগেও পেয়েছি এবং এখন আশাবাদী রয়েছি। এবং আপনাদের এই আর্থিক সহযোগিতাটা পেয়ে আমরা এই প্রতিষ্ঠানটা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সহজ করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হলো মাদ্রাসাতুল ইহসান আল ইসলামিয়ার শিক্ষক হিসাবে নিয়োজিত রয়েছে। তো আমি এই মাদ্রাসার একজন শিক্ষক হিসাবে আমি অত্যন্ত গর্বিত। আমি এখানে 2 বছর যাবৎ খেদমতে নিয়োজিত রয়েছে। আসলে এমন একটা প্রতিষ্ঠান পাওয়া আমার জন্য অত্যন্ত ভাগ্যের বিষয় এবং এখানে খেদমত করে আমি খুবই আনন্দিত। এবং ইতিপূর্বে আমরা যে প্রতিষ্ঠানে খেদমত করেছি এবং করছি, তো এখানে আমাদের মাদ্রাসার পরিচালকবৃন্দ, এলাকাবাসী সকলেই মাদ্রাসার প্রতি অত্যন্ত আন্তরিক এবং আমরা চেষ্টা করি মাদ্রাসার ছাত্রদেরকে, বাচ্চাদেরকে সর্বোচ্চ দিয়ে তাদেরকে মানুষ করার জন্য। তো আপনারা সকলেই চেষ্টা করবেন যে আপনাদের সাহায্যের হাতটা এই মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য বাড়িয়ে দিতে। কেননা হাদিস শরীফের মধ্যে আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তো যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে হলো দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম। তো এই উত্তম ব্যক্তিগুলো যদি আপনার জন্য শেষ রাতে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, তাহলে আমার মনে হয় না আল্লাহ তাআলা এই হাত ফিরিয়ে দিবেন। তো আপনারা সকলেই চেষ্টা করবেন যে এই প্রতিষ্ঠানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের এই দানের উসিলায় কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে আমাদের জন্য, আপনাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় কোনো প্রতিষ্ঠান ছিল না এবং আমরা এই প্রতিষ্ঠান হয় অনেক খুশি এবং আমাদের প্রতিষ্ঠানে আপনারা অনেক অনেক দান করবেন এবং আপনাদের দানের ওসিলার জন্য আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। এই এলাকায় প্রতিষ্ঠানের জন্য অনেক খুশি আমরা এলাকাবাসী। আপনার কাছে আকুল আবেদন থাকবে, আপনারা সাধ্যমতো দান করবেন। এই প্রতিষ্ঠানটা অনেক টাকার প্রয়োজন, আপনারা সবাই সাধ্যমতো দান করবেন। আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে এই মাদ্রাসাটি গড়ে উঠছে। এখানে যেহেতু আবাসিকভাবে ছাত্ররা থেকে পড়াশোনা করতে পারবে, সেই ক্ষেত্রে এখানে থাকার জন্য ঘর হবে, পড়াশোনার জন্য ঘর, পাশাপাশি খাবার রান্না করার জন্য রান্নাঘর হবে, বাথরুম হবে, টিউবওয়েল হবে, মানে যেগুলো ফ্যাসিলিটিস একটা পরিপূর্ণ আবাসিক মাদ্রাসায় থাকে ঠিক সেভাবেই, সে আঙ্গিকেই কিন্তু ওনারা গড়ে তুলছেন। এত সুন্দর একটা পরিবেশ, মানে এখানে শহরের কালো ধোঁয়া এবং যানজট থেকে অনেক দূরে, গ্রামের একদম অজপাড়া গায়ের মধ্যেই বলতে পারেন, খুব সুন্দর একটি জায়গায় এটা হচ্ছে, যেখানে আসলে কোরআন শিক্ষা করার মতো একটি জায়গা, নিরিবিলি একটা জায়গা। এখানকার যারা শিক্ষকরা আছেন এবং প্রতিষ্ঠাতা পরিচালক প্রত্যেকেই খুব সুন্দর মন মানসিকতার, তাদের সাথে আমার ব্যক্তিগতভাবেও খুব ভালো পরিচয়। তো এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের প্রতি আমার উদারত আহ্বান এবং অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই
যাদের সামর্থ্য আছে একটু বেশি বেশি দান সদকা করে এই প্রতিষ্ঠানটাকে আপনারা যদি চলমান করে দিতে পারেন, মানে এটা কত বড় যে একটা সওয়াবের কাজ হবে এটা আসলে কল্পনার বাইরে। এই শুরুর দিকে থাকতে পারলে আসলে এটা অনেক বড় পাওয়া, এটা অনেক সৌভাগ্যের। এই সৌভাগ্য সবার কপালে নসিব হয় না, আল্লাহ সবার দান কবুলও করবেন না হয়তোবা। যাকে আল্লাহ পছন্দ করবেন, যার দানটাকে আল্লাহ পছন্দ করবেন, তিনি কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং আল্লাহর পছন্দনীয় কিছু বান্দাবান্দের মাধ্যমে আল্লাহ এই প্রতিষ্ঠানকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যাবেন, এরকমটা একটা আশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই দোয়া করবেন এবং সবাই দান সদকা বেশি বেশি করবেন। পরবর্তীতে কত টাকা কালেকশন হলো, কত টাকা আমরা হাতে পেলাম, প্রত্যেকটা টাকা আমরা বুঝিয়ে দেবো এবং কে কত টাকা দিলেন তাদের নাম এবং ঠিকানা বলা থাকবে, যেভাবে আমরা কাজ করি। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।